কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিপ কথার হাত ধরে বলে চুড়ি পরার এত শখ তোর, কোন অধিকারে তোকে চুড়ি গিফট করে, কি উদ্দেশ্য ওর, এরকম চুড়ি তো আগে তুই কখনো পরিসনি, আমি তো দেখিনি। কথা বলে আপনি আমায় লক্ষ্য করেছেন পাচক মশাই। অগ্নিপ বলে আমি তোকে লক্ষ্য করব কেন, কে তুই, আকাশ থেকে নেমে আসা পরি। কথা বলে তবে হ্যারি একটা ভালো কাজ করেছে জানেন তো, ওর জন্য আপনি অনেকদিন পর আমার সাথে সরাসরি কথা বললেন। অগ্নিপ প্রচন্ড রেগে গিয়ে বলে তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার, যা যে তোর খেয়াল রাখে তার সঙ্গে কথা বলগে। কথা আপন মনে বলে ছোটকার অভিসন্ধি দেখছি মিলে যাচ্ছে, তাহলে কি এভাবেই দাদা ভাই আর ছোটকার সাহায্যে পাচক মশাই বুঝতে পারবেন ওনার মনের আসল কথাটা। অগ্নিপ আপন মনে বলে এখন আমার সামনে এসে বোকা সাজছে, আমি কি নিজের চোখে দেখিনি দুজনে কতটা ক্লোজ হয়ে দাঁড়িয়েছিল। পরের দিন সকাল হতেই হাতের চুড়ি দেখে কথার মনে পড়ে অগ্নিপর কথা। অগ্নিপ ঘুম থেকে উঠে কথাকে দেখে আপন মনে বলে ঘুম থেকে উঠেই গোবর দেবী হ্যারির দেওয়া চুরির কথা ভাবছে, এই ব্যাপারটা হালকা করে নিলে চলবে না, কায়দা কানুনের একটা মিটিং ডাকতেই হবে। এরপর দেখা যায় তিমির কথার কাছে এসে জিজ্ঞাসা করে কাল রাতে কি হলো, অগ্নি কি বললো এই কাজের চুরি নিয়ে। কথা বলে কি আবার বলবে, উনি আমাকে নিয়ে সত্যিই চিন্তা করেন, আসলে উনি মানুষটা বড্ড ভালো, আর উনি তো আমার দায়িত্বও নিয়েছেন, আর সেই দায়িত্বের কারণেই হয়তো। তিমির বলে এটাকে দায়িত্ব বলে না, এটাকে ভালোবাসা বলে, নইলে কাজের চুরি নিয়ে এত রাগ দেখাবে কেন। এরপর তিমির কথাকে বলে আমাদেরকে এখন একটা বড়সড় প্ল্যান করতে হবে। কথা বলে আর কোনো পরিকল্পনার দরকার নেই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তিমির বলে তোমার কি মনে হয় আমি তোমাদেরকে নিয়ে শুধু মজা করি? আমি তোমার আর অগ্নির সম্পর্ক নিয়ে একদমই মজা করি না, আমি সবসময় চাই অগ্নির ভালো হোক। আসলে ও সবসময় বলে না যে আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব, কেন জানো তো, বড় বৌদি চলে যাওয়ার পর ও আর কাউকে আঁকড়ে ধরতে পারেনি, তাই ও যখন তোমাকে এত বিশ্বাস করে ভরসা করে আমি চাই ও তোমার সাথে ভালো থাকুক। এরপর তিমির প্ল্যান করার জন্য বাকিদেরকে ডাকতে চলে যায়। অন্যদিকে দেখা যায় কায়দা কানুনের কাছে গিয়ে বলে আমাদের সলিড একটা প্ল্যান করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এই হ্যারি ছেলেটা কত বড় ফ্রড। রিয়া বলে ও ফ্রড নয়, মুখটা কি মিষ্টি, আর যা করুক ও এইসব কিছু করবে না, তোরা ওকে ছেড়ে দে। অঙ্কিত প্রত্যয় পিয়াকে বলে তোর লজ্জা করে না, এত ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেওয়া হলো, তারপরে তোর ওই উচ্ছৃঙ্গটাকে পছন্দ হলো, তার কিছুই জানি না, শুধু ওই হ্যারি ওইটুকুই জানি, তুই একটা পুলিশের বোন। অগ্নিপ বলে শুধু কি তাই, শেষে অন্যের বউকে ক্লোজ হয়ে চুরি পড়াচ্ছে, আমার মনে হচ্ছে ওর ছাগলের দাড়িটা ধরে ছিঁড়ে ফেলে দিই, আমার মনে হচ্ছে ওই হ্যারি আমার বোনটাকে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। শুধু তাই নয়, এই গোবর দেবীকে কেউ একটা বুঝিয়েছে এই হ্যারির সঙ্গে এইসব করলে পরে কোথাও বোধহয় আমার মধ্যে জেলেসি ফিল হবে, কিন্তু এতে জেলাস হব না, আমি তো ওকে ভালোবাসি না। এই কথাটাই গোবর দেবীর মাথায় ঢুকছে না। প্রত্যয় অগ্নিপকে বলে তাহলে তুই চাইছিস ওই হ্যারি কথার সাথে সিরিয়াস ভাবে না জড়াক, ব্যাস এটুকুই। আমি চাইছি ওই হ্যারির মুখোশ গোবর দেবীর সামনে টেনে একেবারে খুলে দেব, দেখিয়ে দেব কত বড় ফ্রড, কত বড় চিটিংবাজ ওই ছেলেটা। পুরো কাজটা আমাদের টি লঞ্চ থেকে শুরু করতে হবে। এরপর অগ্নিপ বলে টি লঞ্চের সব এমপ্লয়ের নাম ঠিকানা রয়েছে রেজিস্টারের মধ্যে, আমরা ওই হ্যারির নাম ঠিকানা বার করবো ওর মধ্যে থেকে, একবার ওর বাড়িতে পৌঁছে গেলেই মজা দেখাবো ওর বাড়িতে গিয়ে আমি। তিমির বাইরে থেকে তাদের সব প্ল্যান জেনে ফেলে, তারপর তিমির নুপুরকে সাথে নিয়ে কথার কাছে এসে কায়দা কানুনের প্ল্যানের সব কথা জানিয়ে দেয় কথাকে। কথা বলে দাভাই তো চা ঘরে কোনো ঠিকানা লিখে রাখিনি, এবার যদি ওনারা খুঁজতে যান তাহলে তো আমরা ধরা পড়ে যাব। তিমির বলে আমি বরং একটা কাজ করি, আমি হ্যারিকে বলি ওখানে গিয়ে একটা ভুল ঠিকানা লিখে দিয়ে আসতে। এরপর দেখা যায় কর্তা দাদু মিহিরকে বলে আমার পক্ষে একা ওই পোড়া ফ্যাক্টরি দাঁড় করানো সম্ভব নয়। মিহির বলে একা কেন, আমরা তো সবাই আছি। কর্তা দাদু বলে তখনও তো তোমরা সবাই ছিলে, তারপরেও তো এত গন্ডগোল হলো। এরপর সেখানে তিমির আসে। কর্তা দাদু তিমিরকে বলেন আমি ভাবছিলাম এবার পালের গদাকে বলবো ধানাই ফানাই না করে ফ্যাক্টরির দায়িত্ব নিতে, এই বয়সে আমার পক্ষে কি এখন সম্ভব এই সব। কর্তা দাদুর কথা শুনে চিত্রা আপন মনে বলে অগ্নিকে সব দায়িত্ব দিতে চাইছেন, এটার ভয় তো আমি পেতাম, এখন মিস্টার বিশ্বাসও জেলে, কি যে করি, আমার অঙ্কিতের কি হবে। তিমির কর্তা দাদুকে বলেন তুমি অগ্নির সাথে সবাই সুযোগ নিয়ে এটা নিয়ে কথা বলো। কর্তা দাদু বলেন ওকে আমি যতটুকু চিনি সেখানে যেভাবে কথা আমার সঙ্গে মিলে, যেভাবে আমাদের ব্যবসাটা বাঁচালো, এটা তো ওর পক্ষে একেবারে নতুন, তাই ভাবছি যদি ওর সুমতি হয়। এরপর দেখা যায় নীলান্দি থ্যারি সেজে ক্যাফেতে গিয়ে রেজিস্টারে নাম ঠিকানা লিখে ফেলে। নীলান্দি তাপন মনে বলতে থাকে হ্যারি রূপে আমাকে দেখে যখন রেডিও দিদিমণি হাসে তখন আমার মনটা ভরে যায়, আমাদের ভাই বোনের যদি এভাবেই ভাগ্যের শিকাটা ছেড়ে ছিড়ুক না।
সেখানে পৌঁছে যায় কায়দা কানুনের সবাই। অগ্নিব প্রিয়াকে বলে তুই ওর সাথে গিয়ে একটু গল্প করবি, আমরা রেজিস্টার থেকে ওর অ্যাড্রেসটা পেয়ে যাব। আর মনে রাখিস তুই কিন্তু ম্যারেড, তোর একটা হাজবেন্ড আছে নীলান্দিত। নীলান্দিত কায়দা কানুনকে দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। আপন মনে বলে সে কাল কোনো মতে পালিয়ে বেঁচেছি, আজ না ধরা পড়ে যায়। হ্যারি পালানোর চেষ্টা করে সেখান থেকে। অগ্নিব হ্যারিকে ধরে মারতে যায়। প্রান্তিক অঙ্কিত শান্ত করে অগ্নিবকে। অগ্নিবর কথা মতো প্রিয়া হ্যারিকে ব্যস্ত রাখে। সেই সুযোগেই রেজিস্টার থেকে হ্যারির ঠিকানা খুঁজতে থাকে অঙ্কিত পত্তায় অগ্নিব। নীলান্দিত আপন মনে বলতে থাকে রেডিও দিদিমণি বড় স্বাদ হয় আপনার হাতটা ধরি, কিন্তু সে বোধহয় আর হবে না। আচ্ছা হ্যারি হিসাবে যদি আমি আপনার হাতটা ধরি সেটা কি খুব অন্যায়ের হবে? হ্যারি হাত বাড়িয়ে দেয় একটু একটু করে প্রিয়ার হাত ধরার জন্য। অগ্নিব দেখে বলে প্রি গবর দেবী কাউকে ছাড়বে না। অগ্নিব ছুটে আসে হ্যারির কাছে। অগ্নিব বলে তোর সাহস তো কম না, তুই আমার বোনের হাত ধরছিস? তোর আশেপাশে কি বউ বোনেরা সেফ থাকতে পারে না? প্রচন্ড রেগে যায় অগ্নিব। এরপর দেখা যায় কায়দা কানুনের সবাই হ্যারির ঠিকানায় পৌঁছে যায়। দরজায় তালা দেওয়া দেখে অঙ্কিত বলে ও একা থাকে না তো, আমরা তো দেখে এলাম ও টিলন্সে আছে, সেই জন্যই হয়তো তালা ঝুলছে। আশেপাশে লোকের কাছ থেকে জানতে পারে হ্যারি নামে কেউ থাকে না ওই পাড়াতে, আর ওই বাড়িটা বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। অগ্নিব বলে আমি বলেছিলাম এই ছেলেটা মস্ত বড় একটা ফ্রড, ও গবর দেবীকে ফাঁসানোর চেষ্টা করছে। যে ছেলে ঠিকানা ভুয়ো, নাম ভুয়ো, পরিচিতি ভুয়ো, সে নিশ্চয়ই কোনো একটা বদ মতলব এসেছে। এই হ্যারিকে যে করেই হোক হাতে নাতে ধরতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।